কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশে অব্যাহত রক্তক্ষরণ। ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে বৃহস্পতিবার দেশজুড়ে 19 জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যমের দাবি। জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই পড়ুয়া। এক সাংবাদিকও রয়েছেন মৃতের তালিকায়। দেশের প্রশাসন সূত্রে খবর, কোটা বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। তবে সংবাদ সংস্থা AFPর মতে সংখ্যাটা 32। গত সোমবার থেকে ভয়ঙ্কর আকার নিয়েছে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন। দিনভর একাধিক অশান্তির ঘটনা ঘটে চলেছে। আক্রান্ত সংবাদ মাধ্যমও। সূত্রের খবর, একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করা হয়েছে জোর করে। মোবাইলে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে একটি সংস্থায় মূল কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগও উঠেছে পুলিশের দিকে। ছাত্রছাত্রীদের সঙ্গে সংঘাতে জড়াচ্ছে শাসক দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। লাগাতার এই ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মীও। দ্রুত শান্তি বাতাবরণ তৈরি হোক বাংলাদেশে, স্বাভাবিক ছন্দে ফিরুক আমাদের প্রতিবেশী দেশ, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। একেবারে না হোক, একাধিকবার আলোচনায় বসে সমাধান করা হোক সব সমস্যা। প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে সেটাই আমরা কামনা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নয়া ভারত।